রাধে রাধে মিত্র, ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো মিত্র, আজকে আমাদের যাত্রা শুরু হচ্ছে চিত্রকূট ধামের উদ্দেশ্যে। এই ইকো গাড়িটা আছে, এটা নিয়েই আমরা যাচ্ছি। আমাদের দীপক ভাই যাচ্ছে, আমাদের স্টাফ আছে, অমিত ও যাচ্ছে, অর্পিতা আর আমি, এই চারজনেই যাচ্ছি। তো এই গরমের সময় একটু হালকা আছি, তো মনে করি ধাম যাত্রাটা করে আসি। আর ওখানে কিন্তু টেম্পারেচার অনেকটাই কম। তো চলুন, আমাদের যাত্রায় কি কি হয় সবগুলোই আপনার সাথে শেয়ার করছি। এক নতুন যাত্রা, প্রভু শ্রী রামচন্দ্রের সেই বন গমনের মার্গ দর্শন করব। আর অনেক দর্শনীয় স্থানগুলো আসতে থাকবে, একে একে দর্শন করতে থাকবেন, সেই প্রত্যাশাই রইল। 9:30 বাজতে না বাজতে আমাদের মোটামুটি সব রেডি হয়ে গিয়েছে। ওখানে যেতে মোটামুটি 10 ঘন্টা 12 ঘন্টা সময় লেগে যেতে পারে। যাই হোক, এখন যে আছে দেখুন, বিন্দেজিকে কীরকমভাবে রেখেছি, নিচে জল দিয়ে তারপরে রেখেছি, যাতে করে 3-4 দিনে কোনো রকম কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, এভাবে জল টানতে থাকবে আর বিন্দেজির যতটুকু লাগবে, বেশ এই হলো ব্যাপার। আর এই আমার ব্যাগ কোথায়? আমার ব্যাগ রয়েছে, ল্যাপটপের ব্যাগ। ভুলে গেছো? ভুললে হবে। আচ্ছা, উপরে সব লাইট ফাইট সব চেক করে নিয়েছো তো? হ্যাঁ, ডাউন পুরো নামার যে এখানে যে যতটা ডাউন আছে না, হ্যাঁ। না 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 পাগল, ক্যামেরা অন। একটা তাহলে চালু করতে হবে। হ্যাঁ, একটা চালু কি উপরে করে দাও, সব অসুবিধা নেই, কেন ক্যামেরা নয়তো বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, আমাদের মোটামুটি এই লাগেজ ফাগেজ सब পিছনে হয়ে গেছে, ব্যাগই আছে 3-4টে। हाँ यही देख लो यही है ये सही है ना? हाँ सही है, ठीक है भाभी जी, और आप आराम से बैठ जाएगा। हाँ, ये क्या है ना, बिछा के खाना पकाने के लिए और आप बढ़िया। आराम से बैठ जाएगा। हाँ, खाना बनाने के लिए एकदम सही है। तो इसको इधर ही छोड़ के जाना है। नहीं, वो तो वीडियो बना रहा है ना। एकदम पर्दा खुले जाते, ভিতরে দেখা না যায়, সব পর্দা খুলে দাও। ঠিক আছে, কত কিছু নিয়েছি দেখো, পুরো সংসার নিয়ে যাচ্ছি একদম। নিয়ে যাচ্ছি আমরা, এবং প্লাস কিন্তু আসলে প্রভু শ্রী রামচন্দ্র যখন গিয়েছিলেন তখন তো বনে গিয়েছিলেন না, বনে সংসার ত্যাগ করে যেতে হয়। কিন্তু আমরা দেখুন, আমরা নিয়ে যাচ্ছি যে সংসার, এই সংসার কিন্তু ভগবানের জন্য। কেন, আমাদের চিত্রপট রয়েছে, ভোগ লাগাবো, তারপরে অন্ন ভোগ হবে, রান্নাবান্না হবে। তো সব মিলিয়ে সংসার গোবিন্দেরই সংসার যাচ্ছে। আর ব্রজধাম থেকে আরেক ব্রজধামে, আরেক ধামে যাচ্ছি, ইজুকাল টু সব ভগবানের জন্যই করা হচ্ছে, প্রভু শ্রী রামচন্দ্রের জন্য। তো ভরত মহারাজও গিয়েছিলেন অযোধ্যা থেকে চিত্রকূটে, আর আমরা যাচ্ছি বৃন্দাবন থেকে চিত্রকূটে। তো চলুন এবারে যাত্রা শুরু করি, বেলা কিন্তু অনেক হয়ে গিয়েছে। गिरेगा तो नहीं, हिलेगा भी नहीं, हिलेगा भी नहीं, जिंदगी तो हिलेला। कल ऐसी खत्म कर देता है। आओ फिर बैठ जाओ। ये लॉक ही कर दिया, ठीक है ना भाई? हाँ चलो बैठ जाओ। हाँ हाँ बैठ जाओ। पूरा हवा एसी खाएगा मज़े से। सबसे अच्छा एसी तो वही खाएगा, हाँ, अमित ही खाएगा। जय श्री राधा रानी की जय, वृंदावन धाम की जय, जय नृसिंहदेव भगवान की जय, जय जय श्री नृसिंहदेव भगवान, जय श्री राधा रानी। এখন আমরা আগ্রা শহরে এসে দাঁড়ালাম। আর এখান থেকে একটুখানি কেনাকাটা করতে হবে, কেন কি ভাতের ডেকসি আর টুকিটাকি মশলাপাতি কিনবো আর কি, সেই জন্য আগ্রা শহরে দাঁড়ালাম। এখানে গাড়ি পার্ক করে এখন ওপারে যাবো সেটা কেনাকাটি করার জন্য। চলো উস পার জানা হ্যাঁ, यहाँ से खुदक्के अब বাইগেন তো यहीं पे ही है। আচ্ছা, বেগুনও নেবো আমরা একটু, বেগুন ভাজা হবে আজকে দুপুরে, আর আলু সেদ্ধ ভাত হবে। প্রথম দিন এটা দিয়েই শুরু করব। আচ্ছা, আগ্রা শহর আজকে রোদের তেজ অনেকটাই কম, কদিন আগে যেরকম ছিল সেরকম রোদের তেজ নেই। কেন নেই? কেন কি বৃষ্টি হয়েছিল 2-4 দিন, এই কারণে। বাহ, এখানে গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে তো সবই পাওয়া যাচ্ছে। 5 जन का खाना बन जाए ऐसे, 4-5 जन का, इससे बड़ा। हाँ हाँ ये सही है ना, 5 जन का खाना बन जाएगा इसमें। दो है, ये तो बहुत भारी है, हल्का में तो ना भैया। ये हल्का है, ये हल्का है, दिखाना है कि बहुत भारी है वो। ये हल्का है।
ये सही है, हो जाएगा इसमें? सही सही बताओ। आप देख लीजिए प्रभु जी, 5 जन का खाना बन जाएगा, 1 किलो चावल? आराम से बन जाएगा। हाँ 5 जन को 4 जन को 5 जन का लेंगे तो 4 जन का आराम से बनेगा, के हिसाब से हो जाएगा। बुझे ना हो? और एक साइज लूँ बड़ा? हाँ एक थोड़ा साइज सा और भैया, बड़ा देना भैया, एक साइज और बड़ा दो। थोड़ा सा इससे बड़ा हल्के में देना पड़ा। तो ज़्यादा होगा, ज़्यादा पैसा लगेगा, पर भाव क्यों बढ़ा दिए भैया? हाँ बन जाएगा ना, बन जाएगा। ढक्कन तो छोटा है, ढक्कन पर चाहिए। ये भी सही नाप का नहीं है, ये लग रहा है सही, ये सही है। कितने का भाई? तोल के बताएंगे, 1 किलो तो होगा नहीं। তো গাড়িতে চলতে চলতে হাঁটু টাটু ব্যথা করছিল আর কি, লং ড্রাইভ তো আমরা একটা ধাবার এখানে এসে একটু ঠান্ডা ঠান্ডা খাচ্ছি আর একটু গাছের ছাড়া জিরিয়ে নিচ্ছি। আর তাছাড়া দুপুরে রান্না করতে হবে, দুপুরের প্রোগ্রাম তো রয়েছেই। দুপুরে ওই আলু সিদ্ধ আর বেগুন কিনে নিয়েছি, দেখলেন সেই বেগুন ভাজা আর কি হবে, এই দিয়ে আমাদের দুপুরে হয়ে যাবে। তো এখন এটা হলো একটি ইটাবা বলে একটি নাম আছে জায়গা, সেই জায়গার একটি স্থানে এসে দাঁড়ালাম। আর গ্যাসও ভরতে হবে গাড়িতে, এটা সিএনজি গাড়ি রয়েছে। তো যাই হোক, ভালো প্রাকৃতিক পরিবেশ, একটু এখন হাওয়া টাওয়া খেয়ে নিয়ে আবার বসতে হবে। রোদের তেজ তো আছেই, মোটামুটি 5টা অবধি রোদের তেজ থাকবে। আর মনে হচ্ছে এদিকটায় আপনার একটুখানি বেশি হয়, মানে সবুজায়নটা একটু বেশি, যত এদিকটা আসছি সবুজায়নটা বাড়ছে। আর তাছাড়া চিত্রকূটে কিন্তু মিত্র টেম্পারেচার 5 ডিগ্রি কম থাকার কারণে বেশ ভালোই লাগবে সেখানে, আশা করি এতটা তীব্র গরম লাগবে না। হ্যাঁ, আর এদিক থেকে তরমুজেরও ভালো চাষ হয়, এদিকে গাড়ি ভর্তি করে করে তরমুজ নিয়ে যায় বেশ। আর আমাদের উত্তরপ্রদেশ তো, এটা উত্তরপ্রদেশের মতোই পরিবেশ দেখা যাচ্ছে সব জায়গায়। এখন এখানে আম বৃক্ষ আছে, আমের গাছ আছে, দেখি 2-4টে আম নিতে হবে। হ্যাঁ দেখো কি পরিমাণ বেল হয়েছে। বেল? হ্যাঁ এ বাবা, বাংলাদেশে শুধু বেল, প্রচুর বেল, প্রচুর। আমি এর আগেও দেখেছি, ওদিকে গাছগুলো দেখছিলাম রাস্তার সাইডে, বেল প্রচুর পরিমাণে। এবারের প্রশ্ন অনেকের মনে জাগতে পারে যে প্রভু, তাহলে আপনি বৃন্দাবন থেকে যাত্রা করছেন চিত্রকূট ধাম, তো সেখানে কদিন লাগতে পারে, বা আমরাও সেই প্রোগ্রাম করতে পারি কি না? অবশ্যই সেই প্রোগ্রাম করতে পারেন, তবে যদি আমার উপরে দায়িত্ব দেন, আমি যদি এই ট্যুরটি করাই, তাহলে নিম্নতম 6 জনের একটি গ্রুপ হতে হবে, 6 থেকে 7 জন হবে। তবে সঙ্গে আমাদের রান্না বান্না সব কিছুর ব্যবস্থা থাকবে, একটা প্যাকেজের মধ্যে আসবে, এবং ট্যুরটি হবে হলো 4 দিনের, 4 থেকে 5 দিনের একটি ট্যুর করতে পারেন, 3 দিনে হয় না কখনো। আর এদিকে বৃন্দাবনের জন্য আপনার আরও 4-5 দিন, মোটামুটি 10 দিন, কলকাতা থেকে বৃন্দাবনে আসার পরেও 10 দিন আপনার হাতে নিম্নতম সময়, বা 8 দিন সময় যদি থাকে, চিত্রকূট ধাম এবং বৃন্দাবন ধাম দুটো যদি করতে চান, তাহলে কিন্তু সেটি করা যেতে পারে। সেজন্য সব ব্যবস্থা আমাদের এখান থেকেই হবে। শুধু চিত্রকূট নয়, আমরা হরিদ্বারে প্রোগ্রাম করি, হরিদ্বারের আপনি যাত্রা করতে পারেন, হস্তিনাপুর আছে, তারপরে এখান থেকে আপনি
কুরুক্ষেত্র আছে, সেগুলোও করতে পারেন। তো এই বাইরের যেসব দর্শনীয় স্থানগুলো আছে ধীরে ধীরে কিন্তু তার ব্যবস্থা করার জন্যও আমাদের এই যাত্রা। কেন কি যদি দর্শন করে ভক্তরা স্যাটিসফাই না হয় বা সেখানে কীরকম দর্শনীয় ব্যবস্থা কি দর্শন করবেন না করবেন এইগুলো যদি না জানতে পারে তাহলে ইচ্ছেটাও তো আমাদের আসে না, তাই না? আর সেই কারণেই মিত্র এবারের যে এপিসোডগুলো আসতে যাচ্ছে সেগুলোতে কিন্তু চিত্রকূট ধামের সব স্থানগুলো এক্সপ্লোর করা হবে এবং পার্ট বাই পার্ট কিন্তু সেগুলো আপনি দর্শন করতে পারবেন। আর শুধু যে চিত্রকূট ধাম তা নয়, শুধু সম্পূর্ণ আমাদের ভারতবর্ষতে যত তীর্থস্থান আছে এবারে কিন্তু একে একে সেই সিরিয়ালগুলো আসতে যাচ্ছে, সেই এপিসোডগুলো আসতে যাচ্ছে। চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকবেন। একটা সময় যে স্বপ্ন ছিল যে আমি সম্পূর্ণ ভারতবর্ষের যতগুলো তীর্থস্থান আছে, যত লীলার স্থান আছে সবগুলো আমি তুলে ধরবো আপনাদের সামনে, সেগুলোই কিন্তু এবারে শুরু করলাম। বাকিটা আপনাদের আশীর্বাদের উপরে নির্ভর রইল। তো যাই হোক, চলতে চলতে কিন্তু আমরা অনেকটা দূরে এসে গেছি, হাঁটু কিন্তু কনকন করছে। এবারে দেখি কোথাও দাঁড়িয়ে একটুখানি ব্রেক নেওয়া যায় কি না। আবার সেখান থেকে এভাবে যাত্রা কিন্তু সন্ধে অবধি আমাদের চলবে। প্রায় আপনার 10 ঘন্টার উপরেই কিন্তু লেগে যায় সময় থেকে, মানে বৃন্দাবন থেকে চিত্রকূট অবধি। কিন্তু এতে সুবিধা কি, একই বাহনের মধ্যে ওঠা নামা, গাড়িতে অমুক সমুক ট্রেনের টিকিটের জন্য ওয়েট করা, এসব ব্যাপারগুলো কিন্তু আর থাকছে না। ওই কারণে কিন্তু অনেকটা সেফ। আর তাছাড়া বাঙালিদের খাবার হোটেল কিন্তু সব জায়গায় নেই। এখন রুটি খেয়ে কবেলা থাকতে পারবেন আপনি, তাই না? আর সে কারণেই কিন্তু আমরা চিন্তা করছি ভাই খাওয়া দাওয়ার ঝামেলাটা যদি না থাকে, তাহলে আর কি ঝামেলা থাকলো একটা ট্যুর করতে। আর গরমের সময় কোনো তো অসুবিধা নেই, এসি তো চলছেই গাড়িতে। তো যাই হোক, সে কারণেই কিন্তু এরকম চিন্তাভাবনা নেওয়া। তো এবারের প্রশ্ন হলো যে সময় কতটা লাগতে পারে এবং কিলোমিটার কত রয়েছে। হ্যাঁ মিত্র, আমাদের মথুরা থেকে বৃন্দাবন ধাম থেকে চিত্রকূট হলো 600 কিলোমিটার। আর এই 600 কিলোমিটার পাড়ি দিতে আমাদের সময় লাগবে হলো প্রায় 10 ঘন্টা। তার ভিতরে আপনি লাঞ্চ ব্রেক, ব্রেকফাস্ট ব্রেক এগুলো কিন্তু থাকছেই। আর যেহেতু আমরা রাস্তাতেই প্রসাদ কোথাও এক জায়গায় পার্কিং করে সেখানে প্রসাদ তৈরি করে ভোগ লাগিয়ে তারপরে কিন্তু প্রসাদ পাওয়ার ব্যবস্থা আমাদের থাকবে। তো আমরা যেখানে ব্রেক নিলাম সেখানে দিয়ে আম নিয়ে এসেছিলাম 2টো। তো সেই আম 2টো ভাই পেরে নুন দিয়ে সবাই এখন টেস্ট নিচ্ছে আর কি। এত বিভৎস টক ভাই, কি বলবো আর কি। এক কামড়ে যেন একদম কান পান শুদ্ধ একদম মানে শিউরে ওঠে আর কি, সেরকম বিভৎস টক। কেন কি আমগুলোর সাইজগুলো এখন অবধি সম্পূর্ণ বড় হয়ে ওঠেনি, ছোট ছোট সাইজ। তো দেখুন তাও কত আনন্দ করে সবাই খাচ্ছে। এই খেয়েছো একটাও? খেয়েছো? বাহ, সবাই, শুধু আমিই বাদ রয়ে গেছি আর সবাইকে। তো যাই হোক, আমরা চলতে চলতে এসে এই NH90 যে বাইপাস আছে এখানেই এবারে দাঁড় করালাম গাড়ি। আর এখানেই রান্নাবান্নার ব্যবস্থা এবারে আমাদের হবে। হাঁড়ি কড়াই সব এখানে নেমে গিয়েছে। হ্যাঁ, আর এই যে জায়গাটা খুব সুন্দর, এই যে উপরে দেখুন বৃক্ষ রয়েছে, মানে ইজি হবে এই জায়গাটা খাবার দাবার বানাতে। এখানে বেশ আমরা কথা বলে নিলাম যে আমরা এই জায়গাটায় কিন্তু একটুখানি দুপুরের খাবার দাবার বানাবো, আপনাদের কি অনুমতি আছে? বললেন হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বিন্দাস তোমরা খাবার দাবার বানাও। এই এখানে দেখেছো একটা মজার জিনিস, কচু গাছ দেখো, কচু গাছ। अरे बाप रे, इसका भुजिया बनता है ना, चाटते रह जाओगे, इतना बढ़िया भुजिया बनता है ये। जाने के टाइम में 2 लेके जाएंगे यहाँ से। बस 2 ही? हाँ, 2 में काफ़ी हो जाएगा। 2 पेड़ ये चाश किया होगा, है ना? क्या चीज बोलते हैं पूजी इसको? ये हम लोग तो आप लोग क्या बोलते हैं पहले ये बताइए। नहीं, मेरे को जानकारी नहीं। अरबी का पत्ता है क्या? हाँ हाँ, अरबी का पत्ता, वही सही है क्या पूजी? हाँ हाँ हाँ, अरबी का पत्ता। चलो रेडी करो, पेट किंतु खिदे चूचू करছে एकदम। हाँ, ये गांजे का पेड़ है। ये गांजा का पेड़ है? सब गांजा। ये तो भांग कहते हैं, गांजा नहीं। गांजा है प्रभु, ये सुखा के ना, हाँ। वो सिगरेट ऐसे करके पीते ना। अच्छा अच्छा, वही चीज़ है ये सब। ও তো যাই হোক, এবারে আমরা দেখুন এই যে আমরা, আপনারাও যদি আসেন আপনাদের সাথে কিন্তু ব্যবস্থা থাকবে সবার। এই যে এটা পেতে নিয়েছি, আমরা যাত্রাটা শুরু করছি আর কি আপনাদের জন্যই, যাতে পরবর্তী সময়ে আপনারা এসেও আমাদের সাথে যোগ দিতে পারেন। এই যে আমাদের কার এরকম থাকবে, ফ্যামিলি ট্যুর আমরা করতে চাই, আমাদের বিশাল কিছু নেই, একটা আনন্দ এই আর কি। আমাদের কাছে যেসব যাত্রীরা আসেন আর কি তাদেরকে নিয়েই এভাবে আমরা ট্যুর করব।
একে একে মোটামুটি সব নামবে। আচ্ছা, মাঝখানে কিন্তু ব্যাগগুলো দিয়ে দিতে পারো, বুঝলে? এই আসতে, ওরে বাবা ফেলে দিচ্ছে দুরুম দারুম। হ্যাঁ, তো যাই হোক, একে আছে হাঁড়ি কড়াই সব নামানো হবে এবারে। এই গ্যাসের আমাদের একটা ডাবল চুলা আলিনি, সিঙ্গেল এনেছি। ডাবল হলে মনে হয় ভালো হতো। তো আজকে দুপুরে বেশি কিছু করবো না আমরা, নিজেরা যেহেতু মানে শুধু ওই যে বললাম আলু সিদ্ধ বেগুন ভাতে এই চলবে, সবজি টবজি আছে। আর বাকি একটা প্যাচ খেয়ে গেছে ইয়েটা, দড়িটা। তো যাই হোক, এগুলো খুব সুন্দর জায়গা পেলাম। আর বেশি একটা গরম নেই, তাই না? ভেবেছিলাম গরম অনেকটা আছে, কিন্তু অতটা গরম নেই, হালকাই আছে। আর এখানে দেখো জলেরও ব্যবস্থা আছে, দেখেছো? হ্যাঁ মিত্র, এবার মনে করুন আপনার ফ্যামিলি নিয়ে আসলেন, হ্যাঁ, সবাই মিলে একটা বনভোজন করতে করতে ধামের যাত্রা, প্রভু শ্রী রামচন্দ্রের সেই স্ফটিক শিলা, তারপরে মাতা অনসুইয়ার মন্দির, কত কিছু যে দর্শনের রয়েছে চিত্রকূট ধামে, জানেন না, অনেক রয়েছে। হ্যাঁ, একবেলা। রাতের জন্য নষ্ট হয়ে যাবে, রাতের জন্য কেন করবে? রাতে আবার আলাদা করে করবো আরামসে। হ্যাঁ 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 হ্যাঁ, 2 গ্লাস নিলে হয়ে যাবে। ভাত থেকে যাবে তাও একজন, আর 2 গ্লাস নিলেও। হ্যাঁ, ঠিক আছে, তুমি বুঝে নিও। আর ও তো বেশি একটা খায় না আর কি। হ্যাঁ, এই জল দিয়ে, হ্যাঁ, ওখানে জল আছে, বালতিতে 1 বালতি জল নিয়ে আসো। ওই যে দেখো জল আছে। हाँ वही जल है, इसमें नहीं है, पानी नहीं है इसमें। नहीं है। और तो ठीक है, हमारे पास पानी है ना, टेंशन किस बात की। आगे जाते रहेंगे तो फिर कहीं ना कहीं से इंतजाम हो जाएगा, पानी का कोई टेंशन नहीं है। তো এবারে দেখুন, গাড়ি এই দাঁড়িয়ে আছে, রান্না এখানে হচ্ছে, জলের ক্যান এখানে লাগানো রয়েছে। তো এখন বাজে হলো 4:14 মিনিট। এবারে প্রশ্ন হলো, আপনাদের প্রথমে রান্নার জায়গাটা যেটা দেখছিলাম সেটা তো একরকম ছিল, এখন এইখানে কেন? হ্যাঁ, এর ভিতরে কাণ্ড অনেক কিছু হয়ে গেছে। তার মানে হলো এই, আমাদের যে গ্যাসের সিলিন্ডার এবং ওভেনটা রয়েছে, এটা চাবিটা একটুখানি ডিস্টার্ব হয়ে গেছিলো, গ্যাস চালাতেই পারছিলাম না। তারপরে যখন জ্বালিয়েছি মোটামুটি জবরদস্তি করে, তখন ভাপ করে আগুন জ্বলে উঠেছে, আর একদম পশম এখানে পুড়ে গেছিলো আমার অনেকটা। তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তারপরে ভাবলাম রিস্ক নিয়ে দরকার নেই, ওখান থেকে আবার যাত্রা শুরু করলাম। 5 কিলোমিটার দূরে এসে শহর, ইটাবা শহর, সেই শহরে আবার নতুন করে একটি দোকানে গিয়ে চাবি ঠিক করলাম, ওভেনটাকে সেট করলাম, সেট করে নিয়ে সেখান থেকে আবার চলে আসলাম প্রায় 10 কিলোমিটার দূর। আস্তে আস্তে বেশ হয়ে গেল, এখন 4টে বেজে গেল। যাই হোক, এসব হয় ঘটনা। তো এসে তারপরে এখানে কিন্তু আমরা আবার পুনরায় রন্ধন শুরু করলাম। তো রন্ধন কি হচ্ছে, সেই একই ব্যাপার, একই জিনিস। এই যে ভাত ফুটছে টকবক করে, আর ওভেন এবারে ঠিক হয়ে গেছে। আর এই যে কাঁচা লঙ্কা কুচানো হচ্ছে, আর বেগুন কাটিং হয়ে গেছে। কোথায় গেল বেগুন কাটিংগুলো? এই যে, হ্যাঁ, এই দেখো, এই বেগুন আর পটল মোটামুটি আমাদের 4 জনার হয়ে যাবে ভালো মতো। বেগুন ভাজা, আলু সেদ্ধ, আর হলো গিয়ে ভাত। এই বাকিটা যে আছে, আমরা চিত্রকূটে পৌঁছে হোটেল টোটেল নিয়ে তারপরে চিন্তা ভাবনা করব যে রাত্রেবেলা কোথায় কি হবে ব্যবস্থা। যাই হোক, সারাদিনে একবেলাও এক মুঠো যদি অন্ন পাওয়া যায় তো সেটাও আমাদের জন্য কম নয়, মা অন্নপূর্ণার আশীর্বাদ। তো যাই হোক, এই দিয়েই এখন আমরা শুরু করি আর কি। আর মাঝখানে একটুখানি হালকা পাতলা টিফিন আমাদের হয়েছে, এই হলো ব্যাপার। তো এদিকে আমাদের যে ড্রাইভার মহারাজ আছেন দীপক ভাই, উনি আবার কী করেছে, এখানে পাশে একটা বেল বৃক্ষ আছে, খুঁজতে গেছে বেল পায় কি না। হ্যাঁ, ভারতবর্ষের কত নগর, কত গ্রাম, কত শহর রয়েছে মিত্র, সেসব স্থানে দর্শন করতে কত দিন টাইম লাগে, সব কিছু ব্যাপার থাকে। কখনো ভেবেছি যে এরকম একটা পরিবেশে আসবো, এসে এখানে বসবো এবং এখানে দর্শন করব। এই জাম বৃক্ষ, আমাদের ব্রজের মতো জাম বৃক্ষ রয়েছে, এও এক শহর। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে আমাদের ব্রজধামের কিছু দূর এগিয়ে বাইরেই মিত্র আর কিন্তু নোনা জল নেই, যেখানেই যাচ্ছি দেখছি মিষ্টি জল, আর সুন্দর এরকম চারিদিক জুড়ে আছে ফসল, কত ফসল মিত্র আমাদের ব্রজধামে। আর এখানে এসছি হলো বেল পাই নাকি, সেই জন্য। কোথায় গেল দীপক ভাইকে তো দেখতেই পাচ্ছি না। এখানে বেল গাছে কত সুন্দর সুন্দর বেল হয়ে আছে, পাকা বেল পাই নাকি, দেখুন বেল গাছে পুরো বেল ভর্তি হয়ে রয়েছে। আচ্ছা, একটা বেল পেয়েছি, এই যে দেখুন, একদম পাকা। দেখুন এরকম বেল পড়ে থাকবে, পাবেন এখানে বেল এরকম পড়ে থাকে, কেউই খায় না বলতে গেলে চলে। তো দেখা যাক। আরে বাহ, দারুণ দারুণ, আরে বাবা
এইরকম বেল পড়ে থাকে, দেখুন এই একটা বেল। হ্যাঁ, বেলের কিন্তু ভালো ওষুধও তৈরি হয়। যাকগে, দেখো বেল ভালো। একদম পাকা মিষ্টি। তুমি আম আনতে বলেছি, আম হুম। আনোনি, বেল আনতে আর এই দেখো এইটা অসাধারণ, একটু চেক করে নিলাম আর কি। রাখো। এই যে বেগুন ভাজাও হয়ে গেছে মোটামুটি, আমাদের আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে রান্না কমপ্লিট। একটা চুলায় হচ্ছে না, হুম। এই জন্য প্রেশারটা ভালো হচ্ছে। বলছি ঢাকনা এনেছে কোনো? এসছে দেখো, ভালো হবে, আমি তো টক রান্না এই দীপক ভাই আম আনতে গেছিল, ওই যে আম নিয়ে আসছে। এ থ্যাঙ্কস। ये धो लेना। हाँ এ সব তো নিচে পড়েছিল না? हाँ नीचे ही गिर गया सब। হুম, অনেক। अरे बेल बहुत मीठा है यार। ये किधर से लिया हाँ, जी? कहाँ से लाई पूरी? आप अकेले ही ला सकते हो क्या? इधर से लेके आए आप? अच्छा अच्छा। तोड़ो इसको, खाओ। না, না। ওইটাই হয়েছে দেখো। बहुत मीठा है बहुत। आप रखी दीजिए। ওইটা না হয়েছে। কোনটা? বেল। হ্যাঁ হ্যাঁ ওইটা দিয়ে, আরে তোড়ো না, খাও না। नहीं अभी नहीं, अभी तो वही पेट भर रहा है, ए। कुछ खा नहीं पाऊंगा। এটা কি এবার আগুন বেশি দেওয়া নাকি এটা পুড়ে যাচ্ছে? বুঝতেই তো পারছি না। পুড়ে যাচ্ছে কেন? কমাও। আমার মনে হচ্ছে বেশি দেওয়া রয়েছে। गैस और मेरी तरफ करो और হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেগুনটা তো পুড়বে না। পুড়বে না আবার। चल रहा है। তেল দাও একটু। দেখো পুড়ে যাচ্ছে না? जल गया, काला काला हो गया। पलटो पलटो जल्दी जल्दी पलटो माँ। कपड़ा ले लो राधे, कपड़ा एक कपड़ा दे दो ना राधे को। তেল দিয়ে নাও। তেল আছে। তো প্রসাদ পাওয়ার পরে আবার আমরা বসে পড়লাম গাড়িতে, এবারে আবার আমাদের যাত্রা শুরু হলো। এমনিতে আমাদের এতটা সময় লাগতো না, একটুখানি সময় বেশিই লেগেছে। যেখানে আমাদের টার্গেট ছিল 10 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, সেখানে অনেকটাই দেরি হওয়ার কারণ হলো এই, এক তো সিএনজি স্টেশন সব জায়গায় পাওয়া যাচ্ছিল না। সিএনজির স্টেশন খুঁজছিলাম যেহেতু গাড়িতে গ্যাস ভরাতে হবে। তারপরে অন্তিম সময়ে ভাবলাম যে একটি স্টেশন যখন পেয়েছি চিত্রকূটে, সম্পূর্ণ চিত্রকূট জুড়ে শুধুমাত্র একটাই সিএনজি পাম্প, আর সেখান থেকে যখন ভরালাম লাইন দেখলাম বিশাল বড়। সেই লাইন অতিক্রম করে গ্যাস ভরিয়ে ফিরতে ফিরতে রাত তখন অনেক। আরেকটি প্রবলেম এখানে আছে মিত্র, নেটওয়ার্কের কিন্তু ইস্যু রয়েছে। হ্যাঁ, ফোন আসবে না যাবে না তা নয়, কিন্তু আপনি যখন জঙ্গলে প্রবেশ করবেন বিভিন্ন প্রভু শ্রী রামচন্দ্রের লীলার স্থানগুলি, তখন কিন্তু সেখানে নেটওয়ার্কের প্রবলেম হবে। আপনি কিন্তু সেটি একটু মাথায় ধ্যান রাখবেন। তো চলুন, এবারে কিন্তু অবশেষে আমরা পৌঁছালাম। তো আমরা এসে এখন পৌঁছালাম, প্রায় রাত বাজে 11টা। এই হলো আমাদের পার্কিং, আর পার্কিংয়ের পাশেই একটি হোটেল। হ্যাঁ, 2টো রুম আমরা নিয়েছি মোটামুটি, আমাদের একটা আর আমাদের যে দীপক ভাই আছে এবং অমিত আছে ওনাদের জন্য একটা, দুটো পাশাপাশি রুম নিয়েছি। রামঘাটেই কিন্তু আমরা নিলাম রুমটি। তো এমনিতে দেরি হতো না, এ হলো মার্কেট এখানের, দেখুন রামঘাট হলো 0, এখান থেকেই সব কাছাকাছি। রাত অনেক হয়েছে, 11টা বাজে। এখানে হোটেলের কোনো কমি নেই, অনেক হোটেল আছে, পুরো আগামাথা রাস্তায় হোটেল পেয়ে গেলাম। আমাদের যে হোটেলটা সেটা হলো এইটা, এই যে দেখুন। হ্যাঁ, পানি কা বলা। হ্যাঁ, এই হলো একটা রুম আমাদের, দেখুন কুলারের রুম আছে, খারাপ না। এই আর একটা রুম, এটার বাথরুমটা দেখিয়ে দিই। এটা ইংলিশ টয়লেট নেই, এটা নর্মাল টয়লেট আছে, প্লেন টয়লেট। এই হলো বাথরুম। 700 টাকায় আর কি রুম পাওয়া যাবে। আর এত রাত্রে খুঁজতে যাইনি আমরা, মোটামুটি যেটা পেলাম সেটাতেই ঢুকে পড়লাম। चलो हाँ रूम तो ठंडा ही है भालो बिल्कुल ठंडा हो गया हाँ
एकदम हाँ हाँ एकदम ठंडा ही है बस पैसा वसूल और क्या देगा 700 रुपये में यार ठीक है तो पानी मार रहा है रात में चाहिए नहीं इतना ठंडा उसको उसको तो तुम्हारे कूलर के साइड के तरफ उसको मत सुलाना हाँ हाँ उसको दूसरे साइड में सुलाना नहीं तो ठंडा लग जाएगा एंट्री हाँ ताला पूछो नहीं तो हम लोग कहाँ मिलेगा अभी ताला 2 ताला ले लेंगे भैया 50-50 रुपये वाला ताला ले लेंगे যাই হোক তালা এখন দেয়নি এই অর্পিতার কাজে লেগে গেছে যাই হোক এবারে আমরা একটু ভাবছি যে রামঘাটে যাব আর কি রাত্রেবেলা হলেও রামঘাটটা একটু দর্শন করে আসি যেখানে আমার প্রভু শ্রী রামচন্দ্র করেছিলেন স্নান অনেক কিছু দর্শনের আছে মিত্র তো আজকের এই ভিডিওটি এখান অবধি এন্ড করলাম বৃন্দাবন থেকে আমাদের চিত্রকূটের যাত্রা পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার সাথে কথা হবে আর অনেক ইনফরমেশন থাকবে সব কিছু নিয়েই আমাদের যাত্রা থাকবে জয় শ্রীরাম হ্যাঁ পরবর্তী এপিসোড আসছে সেটি দর্শন করতে কিন্তু একদম ভুলবেন না আরও মজার খুব সুন্দর প্রভু শ্রী রামচন্দ্রের লীলা কথা নিয়ে ফিরছি খুব শীঘ্রই